প্রথম এবং প্রধান যেটা জেনে রাখবেন, এটা আজকে আলোচনার মেন বেস, সেটা হচ্ছে এটা অন্য কঠিন এমনকি প্রাণঘাতী অসুখের লক্ষণ হতে পারে। আই রিপিট, আপনার জীবনে এমন কোনো একটা বিপদ আসছে যে বিপদে জন্য আপনার জীবন চলে যেতে পারে। আই রিপিট, জীবন চলে যেতে পারে। সেই বিপদের পূর্ব লক্ষণ লিঙ্গ উত্থানের সমস্যা বা ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। আপনি সেই লক্ষণটাকে সঠিকভাবে ট্রিটমেন্ট করলেন না, সঠিকভাবে একজন কোয়ালিফাইড ডাক্তারবাবুর পরামর্শ নিলেন না, আপনি সোকল্ড যাহক করে একটা ওষুধপত্র হাবিজাবি করে সময় নষ্ট করলেন, তো আলটিমেটলি জানবেন সেই বিপদ কিন্তু আপনাকে আপনার জীবন নিয়ে নিতে পারে। আপনি হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে সামান্য একটা ইরেকটাইল ডিসফাংশন, লিঙ্গ উত্থানের সমস্যা, এর জন্য ডক্টর সেন আমার জীবন চলে যেতে পারে। বলে ইয়েস, জীবন চলে যেতে পারে। শুনুন তাহলে, পরিসংখ্যান বলছে, রিসার্চ বলছে, এমন বহু ক্ষেত্রে দেখা গেছে যে পেশেন্ট ফিল করছেন তার 30 হোক, 40 হোক, 50 হোক, 60 হোক, তার যেটাই হোক না কেন, তিনি লক্ষ্য করছেন যে তার ইরেকটাইল ডিসফাংশন আসছে, ইডি আসছে, লিঙ্গ উত্থানের সমস্যা আসছে। ওইটা আসার মোটামুটিভাবে গড়ে 5 বছরের মধ্যে তার ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, অর্থাৎ হার্ট ফেল হতে পারে। হার্ট ফেল বা কার্ডিয়াক ডিজিজ বা কার্ডিয়াক অ্যারেস্টের অন্যতম লক্ষণ জানবেন এই ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতা। আপনি যদি ফিল করেন যে আপনার লিঙ্গ শিথিলতা বা ইরেকটাইল ডিসফাংশন রয়েছে, আপনাকে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে আপনার হার্টের ক্লগ আর্টারি আছে কিনা জানতে হবে। অ্যাথেরোস্ক্লেরোসিস বলে ভয়ঙ্কর একটা অসুখ আছে, যেখানে আর্টারির রাস্তা বন্ধ হয়ে যায় ক্রমশ, হৃৎপিণ্ডের রক্ত সংবহনে বাধাপ্রাপ্ত হয়, তার জন্য কিন্তু পুরুষাঙ্গের রক্ত প্রবাহের সমস্যা সৃষ্টি আসে, যেটা সঠিকভাবে যদি হার্টের পরীক্ষা নিরীক্ষা না হয়, বিশেষ করে সিটি স্ক্যান অফ বা সিটি কার্ডিও ভীষণ গুরুত্বপূর্ণ, যেখানে ক্যালসিয়াম স্কোর করে বোঝা যায় যে হার্টের মধ্যে ব্লক কতটা রয়েছে, বা কোনো আর্টারিতে যদি স্পেসিফিকভাবে ক্লগ হয়ে যায়, অর্থাৎ সে আর্টারির রাস্তা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু ইরেকটাইল ডিসফাংশন আসতে পারে এবং তার পাশাপাশি ম্যাসিভ হার্ট অ্যাটাক হতে পারে। পুরুষদের ক্ষেত্রে দেখবেন এই হার্ট অ্যাটাকের সমস্যা যাদের আসে, তাদের তার আগে কিন্তু এই সিমটমটা তারা অনেকেই পান, কিন্তু এই সিমটমটা আমাদের শরীরের ইঞ্জিনিয়ারিং সিস্টেম তাকে সচেতন করলেও তিনি এটাকে সাধারণ ম্যাটার বলে ইগনোর করে দেন। অন্যতম কারণ কি জানেন? অন্যতম কারণ জানবেন কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড। যে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড আপনার শিরা বা ধমনীর রাস্তা ক্রমশ রুদ্ধ করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে, যার জন্য কিন্তু আপনার একদিকে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানের সমস্যা আসছে। কেন আসছে? কারণ হার্ট সঠিক কাজ করতে পারছে না, আর্টারি ক্লগড হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে জানবেন ভীষণ গুরুত্বপূর্ণ ডায়াবেটিক পেশেন্টদের। ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু একদম কমন ফিনোমেনন থাকে এই ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানের সমস্যা। আজকাল তো মোটামুটি 30-35-এর মধ্যেও চলে আসছে ডায়াবেটিস। একটি ছেলে জীবনে প্রতিষ্ঠিত হয়ে ম্যারিড লাইফে যায় মোটামুটিভাবে ওই বয়সে, 40ও হয়ে যেতে পারে, কিন্তু আলটিমেটলি তখন যদি সমস্যাটা আসে, তিনি ধরে নেন 30+ হয়ে গেছে মানে সমস্যাটা এসেছে, তা নয়। অ্যাকচুয়ালি আপনাকে ইমিডিয়েটলি আপনার নিয়ার বাই কার্ডিওলজিস্টের অ্যাডভাইস নিতে হবে, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। কিছু ক্ষেত্রে আমরা কিন্তু ডাক্তারবাবুরা পেনাইল সোনোগ্রাফি করাই, অর্থাৎ স্ক্রোটাম বা টেস্টিস বা পেনিস এগুলোর ইউএসজি করে দেখতে হতে পারে কিছু ক্ষেত্রে, যেখানে গঠনগত কোনো সমস্যা আছে কি না। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ডায়াগনোসিসের ক্ষেত্রে। রক্তে তার টেস্টোস্টেরনের মাত্রা দেখা উচিত। আপনি ইচ্ছেমতো একটা জানবেন, অনেক ক্ষেত্রে এরকম বিপদ হয়েছে, কৃত্রিমভাবে বিভিন্ন উত্তেজক ওষুধ খেয়ে তার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিপি ফল করে দেয়। এবার যার অলরেডি হার্টের একটু সমস্যা রয়েছে, তার এমনিতেই লো প্রেশারের ধাত, তিনি যদি কারোর সংসর্গে যে তোর এই প্রবলেম, এই ওষুধটা খানা ভালো কাজ করবে বলে একদম বলে খেয়ে দিলেন, তার রাত্রে খাওয়ার পরে দেখা গেল কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল।
আলটিমেটলি আপনাকে বুঝতে হবে যে ডাক্তারবাবুর সঠিক পরামর্শ ছাড়া আপনি কোনো কিছু করতে পারেন না। আর দ্বিতীয় কথা এটা বুঝতে হবে আপনাকে যে আপনার শরীরে লিঙ্গ উত্থানের সমস্যা হচ্ছে মানে এটা অন্য কোনো বড় অসুখের বা বড় বিপদের, প্রাণঘাতী বিপদেরও লক্ষ্য